তন্ময় কই? তাড়াতাড়ি চল, আমি বাসা থেকে পালিয়ে আসছি, চল। কি বলিস তুই? বাসা থেকে পালা আসছিস মানে? তোর মাথা ঠিক আছে? তোর বাবা জানতে পারলে কি হবে? কি হবে তা পরে দেখা যাবে, তুই চল এখন আমার সাথে। কোথায় যাবো আমি এত রাতে তোর সাথে? তুই কাজ কর, বাসায় যা, বাসায় যা। আমি সকালবেলা কিছু একটা ব্যবস্থা করতেছি, তুই যা। কি? আগামীকাল ছেলে পক্ষ আমার বাসায় আসবে, আমাকে আংটি পরা দিবে। আমি অন্য ঘরে চলে গেলে তারপর তো দেখবি কি করা যায়। তাহলে এখন এত রাতে কি করবো? যা নিয়ে তুই যা, আমার কাজিনের বাসা আছে বরণতলিতে, ফোন দিয়ে দিচ্ছি, যা, কোনো সমস্যা নেই। এখন আপনাদের ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে। আপনাদের দুজনকে আমার সাথে যেতে হবে আমাদের স্যারের কাছে। আঙ্কেল, আমাদের একটু তাড়া আছে তো। কোথায় যাবেন সেটা বলতে পারছেন না, আবার বলছেন তারা আছে। চলো, দুজনে চলুন আমার সাথে। জি, আমরা হাসপাতালে যাচ্ছিলাম। আমাদের বন্ধু অ্যাক্সিডেন্ট করছে তো, ওর অবস্থা খুব খারাপ। জি, অবস্থা খারাপ দেখতে যাচ্ছে। তো রাজার সাহেব যখন আপনাদের জিজ্ঞেস করলো তখন বলেনি কেন? ওই যে উনি এমনভাবে জিজ্ঞেস করছে, ঘাবড়ে গেছিলাম। জি বন্ধু হাসপাতালে অ্যাক্সিডেন্ট করেছে, আমরা এক কাজ করি, আমাদের গাড়ি দিয়ে পৌঁছে নিয়ে আসে হাসপাতালে। না, আমরা চলে যেতে পারবো। জীবনটা অনেক অদ্ভুত, তাই না? আজকের রাত আর গতকালকে রাতের মধ্যে কত পার্থক্য। প্রতিটা রাতই সুন্দর। তুই কিভাবে করে রাতটাকে কল্পনা করতেছিস তার উপর নির্ভর কর। আজকে একটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আপনি যে পোস্টের জন্য ইন্টারভিউ দিয়েছেন, সেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে আপনাকে 7 লক্ষ টাকা দিতে হবে। ভাই, আমার একটা চাকরি আমার খুব প্রয়োজন, বুঝতেছেন না আপনি? মানে আচ্ছা, তুমি একটু চেষ্টা করে দেখো না, ওকে কোনো কিছু ম্যানেজ করে দিতে পারো কিনা। শোনো, নিনার ছেলে বা মেয়ে যাই হোক, আমি কিন্তু সবসময় ওকে নিজের বাচ্চা মতো আদর করবো। এত টাকা? কিন্তু আমার বেতন তো 5,000 টাকা, আর মাস তো এখন শেষ হয় না। আপনি আমাকে আগেই বেতন দিয়ে দিতেছেন। আপনাকে আমার ভালো লাগে। মানে মানে পিছনে বাবা অফিস, বিজনেস, মিটিং এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকে। আমাকে একটু সময় দিতে পারেন? আপনি যদি আমাকে একটু। আমা বলেন। ভালো আছিস বাজান? বৌমার শরীর কেমন? আমরা ভালো আছি আমা, আপনি কেমন আছেন? আব্বার শরীর কেমন? এখন ভালোই আছে। একটা কথা বলার জন্য তোরে ফোন দিছি। বলেন। কিছু টাকা পাঠাতে পারবি বাজান? আমাকে হাতের অবস্থা বেশি ভালো না। আগামী সপ্তাহে তোর খালাতো বোন রিয়ার বিয়ে। আমার আমি তো আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমার ফোন ছিল, আমার তো বোনের বিয়ে, কিছু টাকা চাই। আমার হাতে তো টাকা পয়সা নাই, আর টিউশনের টাকা পাইতে পাইতে আরো কিছুদিন সময় লাগবে। আর তোর কাছ থেকে আর কত? তোর কাছে তো এখন আর নাই। তোর বাবা মা মানুষ দুটো অনেক ভালো। তুই কয়টা দিন ওখানে গিয়ে থাকতে পারিস, শুধু শুধু কষ্ট করে এখানে পড়ে আছিস। আমাকে ছাড়া তুই থাকতে পারবি? তুই তোর আমার সাথে সারা জীবনের জন্য যাইতেছিস না? যাইতেও তো পারি, তখন কি করবে? বেতনটা আজকে তো 15 তারিখ। 15 তারিখ, আগামীকাল থেকে আপনার আসতে হবে না। কি করো তুমি? কিছু করি না, কাজের চেষ্টায় আছি। এই শহরে চেষ্টা করে কেউ কোনোদিন কাজ পায় না, আদায় করে নিতে হয়। তুমি চাইলে এখান থেকে কিছু টাকা নিতে পারো, 50,000 টাকা আছে। আমি বাপের টাকা খাই না। কোনো সময় কোনো কাজে দরকার হইলে আমারে ফোন দিবা।
আমাকে কি কিছু টাকা ধার দিতে পারবেন? কি বলছো তুমি এসব? তোমাদের এমনিতে 2 মাসের বাসা ভাড়া বাকি, তোমাদেরকে আপন করে আগলে রাখছি, এত এত টাকা দিছি, সেগুলো দেওয়ারই তোমাদের কোনো নাম নেই। শোনো, এই মাসের মধ্যে তোমার আগের যত লোনের টাকা আর বাসা ভাড়ার টাকা যদি দিতে না পারো, তাহলে অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। টাকা কি দেখতেছিস? আমরা এখনো বেঁচে আছি কিভাবে? যেদিন মরে যাবো সেদিনই তোদের ভালো থাকবে, তুই তো সেই দিনের জন্য অপেক্ষা করতেছিস। বাবা মার কথা শুনে তোকে ডিভোর্স দিলে আজকে আমার আর আমার সন্তানের না খেয়ে থেকে এই অবস্থা হতো না। কালকে তোমাদের ওখানে চলে আসবো আমি অনেক বড় ভুল করে ফেলছি। তোমরা যেভাবে চাইছো এভাবে হবে মা, কিন্তু আমি আর পারতেছি না। আমি আর থাকতে পারবো না মা। তুই বাজার করলে কিভাবে? তুই বাজার করার টাকা পাইছিস কোথায়? আর 2 দিন ধরে কোথায় ছিলি তুই? কতবার ফোন দিছি তোকে, তোর ফোন বন্ধ ছিল কেন? কোথায় ছিলি তুই? আমি তো চাকরি পাইছি, চাকরির অ্যাডভান্স টাকা দিয়ে বাজার করছি। চাকরি পাইছিস? মা, একটা সুখবর আছে মা, তোমার চাকরি হয়ে গেছে মা। আমি তোমাকে বলছিলাম না তোর প্রতি আমার আস্থা আছে। বাহ, কি চাকরি হয়েছে? হ্যাঁ মা, ভালো চাকরি হয়েছে, অনেক ভালো বেতন। আচ্ছা শোন, হানিমুনে কি কেউ কখনো বাচ্চা সহ যায়? এটা কি তোর মাসের বাসা? জি। স্যার একটা সিটি আসেন। হ্যালো, কই তুই? আমি অফিসে। তাড়াতাড়ি বাসায় আয়। কেন, কি হয়েছে? আসলেই দেখতে পাবি, তুই তাড়াতাড়ি বাসায় আয়। তুই আজকে তাড়াতাড়ি চলে আসবি, আমরা একসাথে 2জন মিলে খাবো। আর তোর জন্য এত বড় একটা সারপ্রাইজ আছে, তুই কল্পনাও করতে পারবি না। রাজধানীর অদূরে রোড অ্যাক্সিডেন্টে একজন মারা গিয়েছে। পরিচয় সূত্রে জানা যায় তার নাম তপন হাসান। তিনি একজন প্রফেশনাল চিন্তাই। তার লাশ এখন রোডে পড়ে আছে।